রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের আজকের নিবেদন ঠাকুরবাড়ির কায়দায় চিকেন রাসাল্লা। কিভাবে বানাবেন তা তো অবশ্যই জানাবো, তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। প্রথমেই যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইটি নিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এরপর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রায় 3টি বড় সাইজের পেঁয়াজ রাফলি চপড করে নিয়েছি, তারপর সেটি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচো। প্রায় 5 থেকে 7টা রসুন কোয়া ব্যবহার করেছি। এখন দিচ্ছি তেজপাতা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন। কাঁচা লঙ্কা ব্যবহার করছি, এই পর্যায়ে আপনি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিচ্ছি 100 গ্রাম টক দই। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নার মধ্যে আদার ব্যবহার হবে না, এমনকি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এগুলিও ব্যবহার হবে না। যাই হোক, ম্যারিনেট করতে রেখে দিলাম প্রায় 3 ঘন্টা মতো। আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে আপনি এটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করবেন। ঘন্টা 3 পর ফিরে এসেছি। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এই রান্নাটি গাওয়া ঘিতেই হবে। এরপর ইন্ডাকশন রেডি করে ফেলেছি, ফ্লেম অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটি করতে করতে আপনি মোটামুটি সারা বাড়ির কাজ করে ফেলতে পারবেন, কারণ একদম কম আঁচে রান্নাটি হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন। পুনরায় ঢাকা দিয়ে রান্না করবেন। এক্সট্রা জল ব্যবহার করবেন না। দইয়ের যে জল আছে তাতেই রান্নাটি হয়ে যাবে। আমি যেহেতু মাংসের মধ্যে আলু পছন্দ করি, তাই বেশ কিছু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। মূল রান্নায় আলুর ব্যবহার ছিল না। যখন দেখবেন সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটি গন্ধ ছাড়ছে, তখন ফ্লেম বন্ধ করে দিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন চিকেন রাসাল্লা। এই রান্নাটি আমার মতে বেশ স্বাস্থ্যকর এবং কম তেল মশলাযুক্ত। এই গরমের জন্য এই চিকেন রান্নাটি একদম উপযোগী। তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন লাগলো আপনাদের। আজকের রেসিপিটি আপনার কেমন লাগলো তা জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রেস করে দেবেন। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এতদিন আমাদের চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করুন। ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।